আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। প্রিয় ভাই ও বোন, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে আমি অনেক ভালো আছি। প্রিয় ভাই ও বোন, ইসলামকে প্রচার করতে, ইসলামী জ্ঞান যেন সকলেই শিখতে পারে, এই সম্পর্কে এই চ্যানেলে ভিডিও দেওয়া হয়। এই চ্যানেলের ভিডিওগুলো আপনি আপনার বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করে দিবেন। কেন শেয়ার করে দিবেন এই সম্পর্কে ইনশাআল্লাহ আমরা আগামীতে আপনাদেরকে জানাবো। শেয়ার করলে কি ফজিলত, শেয়ার করার উপকার কি, শেয়ার করলে কি আপনার গুনাহ হবে নাকি আপনার কোনো সওয়াব হবে, এই সম্পর্কে আপনাদেরকে বিস্তারিতভাবে জানাবো ইনশাআল্লাহ। আজকের ভিডিওটা হলো মায়ের অভিশাপ। যে পিতামাতাকে সন্তুষ্ট করবে, দুনিয়া ও আখিরাত উভয় জায়গায় আল্লাহ তার উপর সন্তুষ্ট হবেন। আর যে ব্যক্তি পিতামাতাকে রাগান্বিত করবে, সে কেবল আল্লাহর ক্রোধই অর্জন করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার নাক ধুলায় দূষিত হোক। একথা তিনি 3 বার বললেন। জিজ্ঞাসা করা হলো, কোন সে ব্যক্তি হে আল্লাহর রাসূল? তিনি বললেন, ওই ব্যক্তি যে বৃদ্ধ বয়সে তার পিতামাতার একজন বা উভয়কে পেল, তারপরও তাদের সেবা যত্নের মাধ্যমে জান্নাত লাভ করতে পারল না। সন্তানের জন্য পিতামাতার দোয়া যেমন কবুল হয়, তেমন অভিশাপও। তাই কোন অবস্থাতেই বাবা মাকে রাগান্বিত করা উচিত নয়। আব্দুর রউফ হানাওয়াই ছিলেন একজন বিখ্যাত আলিম। তিনি তার রচিত বিররুল ওয়ালিদাইন বইটিতে একটি ঘটনা এভাবে বর্ণনা করেছেন। আমার এক নিকটাত্মীয় ছিলেন সুনাম ধন্য একজন ব্যবসায়ী। তার পিতা মারা যাওয়ার সময় অঢেল ধন সম্পদ রেখে যান। বাবার মৃত্যুর পর মা তার সাথেই থাকতেন। একদিন কোনো কারণে ক্ষুব্ধ হয়ে মা ছেলেকে অভিশাপ দিয়ে বসেন। এর অল্প কিছুদিনের মধ্যেই ছেলেটির উপর দুর্ভোগ নেমে আসে। বাবার রেখে যাওয়া সম্পত্তি তার জন্য যথেষ্ট ছিল। কোনো কাজ না করেও সেগুলো দিয়ে সে সারা জীবন কাটিয়ে দিতে পারত। কিন্তু মায়ের বদদোয়ার কারণে চোখের সামনে তার সব সম্পদ হারিয়ে যেতে লাগলো। একটা সময় তাকে ভিক্ষা পর্যন্ত করতে হয়। মৃত্যুর সময় এমন অবস্থা হয় যে তার কিছুই অবশিষ্ট ছিল না। অথচ ছেলেটি কখনো দুশ্চরিত্র বা বিলাসী ছিল না। এমনকি জুয়া খেলেও সে সম্পদ নষ্ট করেনি। বর্ণনাকারী আব্দুর রউফ হানাওয়াই লিখিয়াছেন, আমি স্বচক্ষে দেখেছি মায়ের অভিশাপের কিছুদিনের মধ্যেই কিভাবে সন্তানের সব সম্পদ নিঃশেষ হয়ে গেল। মৃত্যুর পূর্বে বাবার সম্পত্তির কানাকড়িও তার কাছে ছিল না। তার দুর্দশা দেখে আমার বাবা, আল্লাহ তার উপর রহম করুন, তাকে দান সাদাকা করতেন এবং তার পরিবারের জন্য খাবার দাবার পাঠাতেন। আজকের ভিডিও থেকে আমরা এটাই শিক্ষা গ্রহণ করলাম যে কখনোই কোন অবস্থাতেই মা বাপের সামনে বেয়াদবি করা উচিত নয়। তাদের দোয়া যেমন কবুল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাদের অভিশাপও কবুল করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই এই কাজ থেকে বিরত থাকার জন্য তৌফিক দান করুক। আমিন ইয়া রাব্বাল আলামিন।